টাটা রংপুর। আমাদের ট্রেনটি এত লম্বা, দেখলে মনে হচ্ছে যে একটা অজগর সাপ এই রেল ট্র্যাকের উপর দিয়ে একে বেঁকে নাচতে নাচতে যাত্রা করছে। আমরা এই মুহূর্তে পার করছি দেশের সর্ববৃহত্তম রেল কার্ভ। ওয়েলকাম টু যমুনা রেল ব্রিজ। আমাদের নিচে যমুনা রিভার। 10 মে 2025 গল্পের পাতায় যুক্ত হতে যাচ্ছে আরও এক নতুন জনপ্রিয় আন্তনগর ট্রেন। আজ আমরা যাত্রা করছি রংপুর থেকে রাজধানী ঢাকার কমলাপুর পর্যন্ত ট্রেন নাম্বার 798 আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসে। এই ভিডিওতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে সাথে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমি বন্ধন থাকছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের ট্রেনের লোকোমোটিভের সাথে চলুন আমরা একটু পরিচিত হয়ে আসি। আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ একটা মিটার গেজ লোকোমোটিভ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 3000 সিরিজের লোকোমোটিভ নাম্বার 3022 MEI মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, এবং যার প্রস্তুতকারক কোম্পানি হুন্ডাই রোটেম। এই লোকোমোটিভটির হর্স পাওয়ার 2000। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ 3022। আর এই যাত্রায় আমার আজকে আসন হচ্ছে শোভন শ্রেণীর ট বগিতে, যাতে জনপ্রতি মূল্য পড়ছে 630 টাকা করেই রংপুর থেকে ঢাকা পর্যন্ত। এটা হচ্ছে ড, অর্থাৎ আপনারা যখন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন সে সময় ক বগি থাকবে পেছনের দিকে, তারপরে খ, গ, ঘ, এভাবে পরপর বগিগুলো সাজানো থাকবে। এটা হচ্ছে ড বগি এবং সামনে ঠ, তারপরে রয়েছে হচ্ছে ট বগি। আর আমাদের ট্রেনে কিন্তু রংপুর স্টেশন থেকে বেশ যাত্রী উঠে গেছে। চলুন এবার আমরা একটু আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের টয়লেট কোয়ালিটি দেখে আসি। তো প্রবেশের পর দেখতে পাচ্ছি এখানে একটি বাংলা স্টাইল লো প্যান রয়েছে, সেই সাথে সাথে বদনা এবং পানির ব্যবস্থা পেয়ে যাচ্ছি। তবে টিস্যুর হোল্ডার থাকলেও এখানে কোনো টিস্যু পেপার পাচ্ছি না, সেই সাথে কোনো ধরনের বেসিন এখানে নাই। যেহেতু এটা মিটার গেজ ট্রেন, এই জন্য হচ্ছে জায়গা খুবই কম। আর এপাশে আমরা একটি স্ট্যান্ডিং বেসিন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, পানির ব্যবস্থা আছে, সেই সাথে সাথে উপরে এপাশে একটি মিরর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে একটি লোকাল কমিউটার ট্রেন। আমরা এই ট্রেনটির জন্যই কিন্তু এত সময় কট খেয়ে বসেছিলাম রংপুর রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটি রমনা বাজার থেকে পার্বতীপুরের মধ্যবর্তী চলাচল করে। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 52 মিনিট। আমাদের ট্রেনটি ছেড়ে দিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে। হয়েছে
টাটা রংপুর। আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস 28 মিনিটের বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলো রংপুর থেকে ছেড়ে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রুট ধরে ভ্রমণকালে আমি কিন্তু একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে রংপুর ছাড়ার পর যে আমাদের রেল ট্র্যাক রয়েছে, রেল ট্র্যাকের পাশ দিয়ে ছোট ছোট টিনের ঘর, মানে একদম রেল ট্র্যাকের গায়ে গায়ে লেগে যাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। আর এইটা দেখতে এত সুন্দর লাগতেছে, অসাধারণ অসাধারণ। এই অনুভূতি উপভোগ করার জন্য হলেও আপনি অবশ্যই অবশ্যই কুড়িগ্রাম এক্সপ্রেসে ভ্রমণ করুন। প্রিয় দর্শক, আপনি এই মুহূর্তে দেখছেন এইচ বন্ধর ইউটিউব চ্যানেলে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। শ্যামপুর রেলওয়ে স্টেশন, আমাদের ট্রেন আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস পার করছে শ্যামপুর রেলওয়ে স্টেশন। কুড়িগ্রাম এক্সপ্রেস ডিপারচার শ্যামপুর। প্রিয় দর্শক, আমরা রংপুর রেলওয়ে স্টেশন ছেড়ে এসে আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন রংপুর বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। আমরা বর্তমানে পুরো 31 মিনিটের একটা লম্বা বিলম্ব নিয়ে প্রবেশ করলাম এই রংপুর বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে। জোস লেভেলের একটি কার্ভের সাথে আমাদের ট্রেন ছুটে চলছে পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। আমরা রংপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে চলে আসলাম আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন রংপুর বিভাগের পার্বতীপুর জাংশন রেলওয়ে স্টেশনে। আর দূরে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ যাত্রী এই পার্বতীপুর জাংশনে আমাদের ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কি পরিমাণ যাত্রী, জাস্ট শুধু একবার দেখুন, পুরো যাত্রীতে ট্রেন একদম ঠাসা। আর ঠিক ওপাশে আরেকটি কমিউটার ট্রেনকে দাঁড়ানো দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু পার্বতীপুর জংশন। আমরা রংপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে চলে আসলাম আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন পার্বতীপুর জংশনে। আর এই পার্বতীপুর জংশনে আমাদের ট্রেনের সামনের একটা দুইটা তিনটা বগি প্ল্যাটফর্ম পায়নি, কারণ আমাদের ট্রেনটি এত বড় যে শুরু করে শেষ অবধি ট্রেন এই প্ল্যাটফর্মে ধরে না। দেখতেই পাচ্ছেন এই যে সামনে যে বগিগুলো রয়েছে, এই বগিগুলো কিন্তু প্ল্যাটফর্ম পায়নি। আমাদের লোকোমোটিভ তো ওই দূরে প্ল্যাটফর্মের কত বাইরে চলে গেছে। আর ঠিক এ পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি একটি লোকাল কমিউটার ট্রেনকে। আর এই পার্বতীপুর হচ্ছে শুধু পুরের রাজ্য আর কি, এই পাশে পুর ওই পাশে পুর, এদিকেও পুর ওদিকেও পুর নিজেও পুর। রংপুর, পার্বতীপুর, জয়পুরহাট, মানে চারপাশেই শুধু পুর আর পুর। আর আমি কিন্তু এর পূর্বে কখনো পার্বতীপুরে আসি নাই, এটাই হচ্ছে আমার প্রথমবার পার্বতীপুরে আসা। আমাদের ট্রেন লম্বা 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ছুটছে পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে।
আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জয়পুরহাট। আমরা ছেড়ে যাচ্ছি পার্বতীপুর। ইন্টারসিটি কুড়িগ্রাম এক্সপ্রেস ডিপারচার পার্বতীপুর জাংশন রেলওয়ে স্টেশন। এই পার্বতীপুরকে কিন্তু রেলের শহর বলা হয়। কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন, পর 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 প্ল্যাটফর্ম রয়েছে। আজ কিন্তু আসলে বাইরের তাপমাত্রা প্রচুর পরিমাণে, তবে বাইরের তাপমাত্রা যেমনই হোক না কেন আমাদের রেল যাত্রা কিন্তু চলবেই। আপনারা এই ট্রেনের এসি বা নন এসি যে কামরাতে ভ্রমণ করুন না কেন, আপনারা ফিল কিন্তু পাবেন বিন্দাস লেভেলের। আর বর্তমানে আমার সামনে যেই রেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তেলবাহী রেক, রাখা আছে পার্বতীপুর জংশনে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নাম্বার 797 ও 798 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন। ঢাকা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনই হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস। চলুন আমরা একটু গাড়ি সম্ভার সম্পর্কে জেনে আসি। ট্রেনটির সাথে একটি বাংলাদেশ রেলওয়ের ক্লাস 3000 শ্রেণীর লোকোমোটিভ পেয়ে যাচ্ছেন, একটি তাপানুকূল স্লিপার, 2টি তাপানুকূল চেয়ার, 8টি শোভন চেয়ার, একটি পাওয়ার কার, 2টি শোভন চেয়ার প্লাস খাবার গাড়ি প্লাস গার্ড ব্রেক পেয়ে যাচ্ছেন। ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে যাত্রাবিরতি করে কাউনিয়া জাংশন, রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর জংশন, জয়পুরহাট, সান্তাহার জংশন, মাদনগর, নাটোর ও সর্বশেষ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এরপর ট্রেনটি ননস্টপভাবে ছুটে চলে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। চলুন এবার আমরা ট্রেনের ভাড়া সম্পর্কে জেনে আসি। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 685 টাকা, স্নিগ্ধা শ্রেণীতে জনপ্রতি ভাড়া 1311 টাকা, এসি এস বা কেবিনে জনপ্রতি ভাড়া 1570 টাকা করে। ওয়েলকাম টু জয়পুরহাট। প্রিয় দর্শক, আমরা যাত্রা করতে করতে চলে আসলাম জয়পুরহাটে। আর সামনে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে দাঁড়ানো দেখতে পাচ্ছি একটা ব্রড গেজ ট্রেনকে। আর 65 সিরিজের লোকো নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনটি। জানি না এটা কি ট্রেন, কাছে গেলেই বুঝতে পারবো। আর যে ব্রডগেজ ট্রেনটি রয়েছে দেখতে পাচ্ছি 65-32 লোকোমোটিভ রয়েছে, সেই সাথে সাদা কোচ রয়েছে। এটা হচ্ছে তিতুমির এক্সপ্রেস। রাজশাহী ও চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন তিতুমির এক্সপ্রেস। এটা হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন প্রবেশ করেছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। রাজশাহী ও চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর তিতুমির এক্সপ্রেসের সাথে আমাদের একটি ক্রসিং হইল এই জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। আর আমরা 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে। সকল
ধরনের অসাধু পন্থায় রেলের আইন চুরির প্রচেষ্টা প্রতিরোধী আমাদের ট্রেন এখন ছুটছে সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে একটা জিনিস জানাই রাখি, আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেসের যে সিটগুলো রয়েছে 1 থেকে শুরু করে পরবর্তী যে সিটগুলো রয়েছে অর্থাৎ 34 পর্যন্ত, এগুলো হচ্ছে ঢাকামুখী। এর বাইরে যে সিটগুলো রয়েছে ওইগুলো হচ্ছে রিভার্স, অর্থাৎ যাত্রাপথে আপনার উল্টো হয়ে বসে যাইতে হবে আপনি যদি শেষের দিকের আসলে সিট কাটেন। চলে আসলাম সান্তাহার জাংশন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা বগুড়ার সান্তাহার জাংশনে প্রবেশ করেছি আর আমাদের ট্রেন সান্তাহার জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভড হচ্ছে। সান্তাহার জাংশনে আমাদের ট্রেনের জন্য অপেক্ষারত বেশ কিছু পরিমাণ যাত্রীদের দেখা যাচ্ছে। আর এই সান্তাহার জাংশনে কিন্তু দেশের বড় বড় জাংশনগুলোর ভিতর অন্যতম। আর বর্তমানে দেখতে পাচ্ছেন লাল ইট দিয়ে করা সেই ব্রিটিশ আমলে তৈরি করা ভবনের স্ট্রাকচারগুলি। এই সান্তাহারেও কিন্তু আমাদের ট্রেনের লম্বা যাত্রা বিরতি রয়েছে। সান্তাহার জাংশনে আমাদের ট্রেনের পুরো পাকা 10 মিনিটের একটা হল্ট রয়েছে। আমি জানি না কেন এত বড় হল্ট দেওয়া হলো সান্তাহারে। যাই হোক, 10 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও ছুটব রাজধানী ঢাকার উদ্দেশ্যে। 1:42 আমাদের ট্রেন ছেড়ে দিল সান্তাহার জাংশন। আমাদের ট্রেনের সান্তাহার জাংশনে প্রায় 10 মিনিটের একটা লম্বা যাত্রা বিরতি ছিল, তবে আমার কোনোভাবেই মনে হলো না যে আমাদের ট্রেন সান্তাহারে 10 মিনিট হল্ট করছে। সর্বোচ্চ গেলে 4 কি 5 মিনিটের একটা হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। আসলে মূল কথা হচ্ছে আমাদের ট্রেন মোটামুটি আজ প্রায় 30 মিনিটের বিলম্বে রয়েছে, যার ফলে আমাদের 10 মিনিটের লম্বা হল্ট থাকলেও এখানে 10 মিনিটের লম্বা হল্ট দেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, আমরা সান্তাহার জাংশনে যাত্রা বিরতি করে বেরিয়ে গেলাম সান্তাহার থেকে। আর আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু ইতিমধ্যে নাটোরের ভিতরে রয়েছি। একটু আগেই আমরা নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশন পার করলাম, আর একটু পরেই আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু নাটোর রাজশাহী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার বলা চলে সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন
রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে খুলনা থেকে চিলাহাটিগামী আপ রূপসা এক্সপ্রেস। আশা রাখছি ইতিমধ্যে আপনারা এই রূপসা এক্সপ্রেসের ভিডিও আমার মাধ্যমে দেখেছেন। আমাদের জন্যই কিন্তু রূপসা এত সময় কট খেয়ে বসেছিল এইখানে। আমরা ঢুকবো, এরপরে হচ্ছে রূপসা এখান থেকে বেরোবে। আর একটু পর আমাদের ট্রেন কিন্তু চলনবিলের এরিয়ার ভিতর দিয়েই যাত্রা করবে, নাটোরের বিখ্যাত চলনবিল। আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। তো ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, জলদি জলদি করে ট্রেনে উঠে পড়ি। অলরেডি লোকোমোটিভের লম্বা হর্ন শুনতে পাওয়া গেছে। দর্শক, আমরা কাঁচাগোল্লার শহর, জীবনানন্দ দাশের বনলতা সেনের শহর ও চলনবিলের শহর নাটোরে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি নাটোর রেলওয়ে স্টেশন থেকে। ছেড়ে যাচ্ছি নাটোর রেলওয়ে স্টেশন। আর আমার যে সকল দর্শক নাটোর থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইন্টারসিটি কুড়িগ্রাম এক্সপ্রেস ডিপারচার নাটোর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি আব্দুলপুর রেলওয়ে জাংশন। আমাদের ট্রেনের আব্দুলপুরে কোনো ধরনের যাত্রা বিরতি নেই। আপনারা ইতিমধ্যেই জানেন আব্দুলপুরের পুরি আর ভাজি খুবই বিখ্যাত। এর আগে আমি বাংলাবান্ধা এক্সপ্রেসে যাত্রার সময় এই পুরি আর ভাজি দেখিয়েছি। স্টেশনের প্ল্যাটফর্মে বড় বড় ফুলকো ফুলকো পুরি দেখতে পাইলাম। তো আমরা থ্রুপাস গেলাম আব্দুলপুর জাংশন। প্রিয় দর্শক, আপনি এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ রেলওয়ের বহরের সবচেয়ে বড় রেলওয়ে কার্ভ। আর এই রেলওয়ে কার্ভটি অবস্থিত ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। এইখান থেকে একদম ট্রেনের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত দেখা যায়। কি অপূর্ব লাগতেছে আমাদের ট্রেনকে। আমরা এই মুহূর্তে পার করছি দেশের সর্ববৃহত্তম রেল কার্ভ ঈশ্বরদী বাইপাস স্টেশন। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। ওই পাশে পুরো আমাদের ট্রেনের একদম শেষ বগি পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা মাঝগ্রাম জংশন পার করছি। সামনে চাটমোহর রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন পুরো ধুলার ঝড় উঠাই দিছে। আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস থ্রুপাস চাটমোহর রেলওয়ে স্টেশন। আর চাটমোহর স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল রংপুরের রংবাজ আন্তনগর রংপুর এক্সপ্রেস। মারাত্মক স্পিড আমাদের ট্রেনের। আর আমরা চাটমোহর পার করলাম।
ওয়েলকাম টু উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, সিরাজগঞ্জ। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমি আপনাদের রেলওয়ে স্টেশন এই মুহূর্তে থ্রু পাস করে যাচ্ছি আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে। আমার অনেক নিয়মিত দর্শকরা রয়েছেন যারা এই সিরাজগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখেন। আমাদের ট্রেন মনে হচ্ছে উল্লাপাড়াতে হল্ট দিবে, হয়তো বা কোনো ট্রেনের সাথে ক্রসিংও হইতে পারে। এটা একটা মিটার গেজ ট্রেন, বাট কোথাও ট্রেনের নাম দেখতে পারলাম না। যারা উল্লাপাড়ার দর্শক রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ট্রেনটির নাম কি। এই সৈয়দাবাদ স্টেশন আর হচ্ছে ইব্রাহিমাবাদ স্টেশন, দুইটা কিন্তু একদম সেম, দেখতে পুরোপুরি একই রকম। আর আমরা থ্রু পাস যাচ্ছি সৈয়দাবাদ রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, মিটার গেজ ট্রেনে করে এই প্রথমবারের মতো আমি পাড়ি দেব যমুনা রেল ব্রিজ। আমি ব্রড গেজে পাড়ি দিয়েছি এর আগে। তো চলুন প্রবেশ করি আমরা লোহার খাঁচা তথা যমুনা রেলওয়ে ব্রিজে। অসাধারণ অসাধারণ। ওয়েলকাম টু যমুনা রেল ব্রিজ। আমাদের নিচে যমুনা রিভার। আমরা এই মুহূর্তে যমুনা রেল ব্রিজে। আর আমার ঠিক ওপাশে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু সেতু তথা যমুনা সেতু, যেটাকে আপনারা 5 টাকার কয়েনের উপর দেখতে পারেন। এক অন্যরকম অনুভূতি। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি আপনাদের একটা আনকাট ভিডিও উপহার দিতে চলেছি এই যমুনা রেল ব্রিজের। এ থেকে আপনারা জানতে পারবেন মিটার গেজ ট্রেনে ভ্রমণ করলে ঠিক কতটা সময় লাগে সেতুর এপাশ থেকে ওপাশ অব্দি যাইতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন AH বন্ধন ইউটিউব চ্যানেল। আর সম্পূর্ণ ভিডিও রেকর্ড থেকে শুরু করে এডিটিং যাবতীয় সব কিছুই কন্ট্রোল করছি আমি, AH বন্ধন। যদি আমাদের এই কষ্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু ও আত্মীয় স্বজনের মাঝে চাইলে শেয়ার করতে পারেন। অসাধারণ অনুভূতি অসাধারণ অনুভূতি।
আসছে। বাই বাই যমুনা রেলওয়ে ব্রিজ। তো দর্শক এবার বলেন কেমন লাগলো আনকাট যমুনা রেলওয়ে ব্রিজের ভিডিও, আর কমেন্ট বক্সে জানান ঠিক কত মিনিট লাগলো সেতু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসতে আমাদের এই আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের। এইখানে যদি ব্রডগেজ লোকোমোটিভ থাকতো তাহলে আরও অনেক আগে পৌঁছায় যাইতো, বিকজ মিটার গেজের স্পিড কিন্তু কম, তবে সেতুর উপরে জোস স্পিড ছিল, জোস। ওয়েলকাম টু বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন, বা বলা চলে ওয়েলকাম টু ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। আমাদের ইব্রাহিমাবাদ এবং যে সয়দাবাদ রয়েছে দুইটি স্টেশন দেখতেই কিন্তু একই রকম। আমাদের ট্রেন এখান থেকে বেশ স্লো স্পিডে থ্রু পাস যাচ্ছে। ওয়েলকাম টু জয়দেবপুর জাংশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার জয়দেবপুর জাংশন রেলওয়ে স্টেশনে, আর আমরা এই জয়দেবপুর জাংশন থ্রুপাস যাব। ইন্টারসিটি কুড়িগ্রাম এক্সপ্রেস থ্রুপাস জয়দেবপুর জাংশন। প্রিয় দর্শক, দূরে দেখতে পাচ্ছেন টঙ্গী জাংশন। টঙ্গী পার হওয়ার পরেই এরপরে হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, আর এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ডিরেক্ট ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। যাত্রাপথে মাঝখানে আমরা তেজগাঁও রেলওয়ে স্টেশন থ্রুপাস যাব। আর আমার সকল সাবস্ক্রাইবার ও সাধারণ যাত্রীগণের উদ্দেশ্যে বলছি, যাত্রাপথে এই অঞ্চলটি অতিরিক্ত মোবাইল বা ক্যামেরা ছিনতাই প্রবল এলাকা। যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ভিডিও তৈরি করবেন কিংবা সাধারণ যাত্রীরা, আপনারা আপনাদের মূল্যবান ডিভাইস বা জিনিসপত্রগুলো খুবই সাবধানে রাখবেন। আরে বাবা, আমি তো জানি রে। দেখছেন, আমি যেই কথাটি কইছিলাম যে এইসব জায়গা প্রচুর পরিমাণ ছিনতাই প্রবল এলাকা, তা আমার কথা আমি আপনাদের মিলাই দেখালাম, জাস্ট দেখলেনই তো। এসব ব্যাপারে সবসময় খুবই এক্সপার্ট থাকতে হবে, তা না হলে যে কোনো সময় আপনি আপনার মূল্যবান ডিভাইসটি হারিয়ে ফেলতে পারেন। ইন্টারসিটি কুড়িগ্রাম এক্সপ্রেস থ্রুপাস টঙ্গী জাংশন।
আমরা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি অবস্থান করছি। অল্প কিছু সময়ের ভিতর আমরা পৌঁছে যাব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তবে আবারও বলতেছি, এই স্থান কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এখান থেকে নিজেদের মোবাইল এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুবই সাবধানে রাখবেন। তো আমরা প্রবেশ করছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ঢাকা। অবশেষে এই জিনিসটা ভেবেই খুশি লাগছে যে আমরা ঠিকভাবে ঢাকা পর্যন্ত আসতে পারছি। আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। ওই যে দূরে দেখতেছেন লাল টি শার্ট পরা, এদের মতো লোকজনই হচ্ছে মোবাইল ছিনতাই করে। আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস এখন ননস্টপভাবে যাত্রা করছে তার গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজ ধুলো খাইতে খাইতে একদম পুরো শেষ, শরীরে ধুলো ছাড়া কিছু নেই। ঘড়িতে সময় বিকাল 5টা বেজে 10 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 5 মিনিটের বিলম্বে প্রবেশ করছি বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। ওয়েলকাম টু কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা। সেই রংপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এত লম্বা দূরত্ব পাড়ি দিয়ে আমাদের ট্রেন মাত্র 5 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলো। এটা আসলেই প্রশংসার দাবিদার। ওয়েলকাম টু কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা। প্রিয় দর্শক, আমরা বিভাগীয় রেলওয়ে স্টেশন রংপুর রেলওয়ে স্টেশন থেকে এত দীর্ঘ লম্বা একটি রুট পাড়ি দিয়ে অবশেষে প্রবেশ করলাম আমাদের দেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকের এই ভিডিওটি আমি কমলাপুর থেকেই শেষ করছি। সকলকে জানাচ্ছি বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব দ্রুতই দেখা হবে আবার নতুন কোনো রেল জার্নি ট্রাভেল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আর সামনে এইটাই হচ্ছে আমাদের আজকের এক্সিট গেট। আগে ওই পাশে হচ্ছে এন্ট্রি ছিল, আর এ পাশ দিয়েই হচ্ছে আমরা এক্সিট নিয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব।